চট্টগ্রামে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সকাল থেকে আমরা তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাইনি, তবে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সংঘর্ষের খবর পেয়েছি আমরা। এছাড়া গোটা চট্টগ্রাম শহর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সক্রিয় আছেন। 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশের সদস্যরা আছেন। আমি আছি চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের উপরে। এখান থেকে দেখবেন যে এই কর্মসূচিতে যান চলাচল কিন্তু কিছুটা কম রয়েছে, বিশেষ করে বাস চলছে না, গণপরিবহন কম আছে, সিএনজি চালিত অটোরিকশাও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে। ফ্লাইওভারের উপরে যেরকম আপনারা দেখবেন, নিচে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, নিচেও দেখবেন যে যানবাহনের কিন্তু উপস্থিতি কম রয়েছে। তো দু একটি গণপরিবহন চলছে মাঝে মধ্যে। তো এই অবস্থা চলছে গোটা চট্টগ্রাম জুড়েই। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি চট্টগ্রামে আমরা দেখিনি। চট্টগ্রামের নতুন ব্রিজ অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হয়ে কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কে শাহ আমানত সেতু এলাকায় একটি অবরোধের চেষ্টা করে আন্দোলনকারীরা, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের অবস্থানের কারণে তারা সেখান থেকে পরবর্তীতে সরে যেতে বাধ্য হয়। সেখানে মোটামুটি টিয়ারশেল নিক্ষেপ, ইট পাটকেল নিক্ষেপ, রাবার বুলেট নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। তো গোটা চট্টগ্রাম শহরে কিছুটা স্থবির জনজীবন, তবে বিশৃঙ্খল বা খুবই উত্তেজনাকর অবস্থা খুবই কম আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ। যেমনটি আমরা চট্টগ্রামে দেখেছি, আজকে মোটামুটি জনজীবন শান্ত এবং কিছুটা স্বাভাবিক বলা চলে। তবে সড়কে যানবাহন চলাচল কম, এমনটি আমরা বলতে পারি। বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা রাস্তায় বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, তারা অবস্থান করছেন। তবে ব্যস্ততম এই যে এমন দিনে বৃহস্পতিবারে যেরকম গাড়ির চাপ থাকার কথা সড়কে, তেমন চাপ কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি না। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি আমরা, বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা একটি বড় অবস্থান নিয়ে আছেন বিভিন্ন স্থানে। তারা সতর্ক অবস্থানে আছে বিজিবি সদস্যরা। 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে যেরকম, সেমনি আমরা 3টি রায়ট কার সহ তাদেরকে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় টহল দিতে দেখেছি। বিশেষ করে চট্টগ্রাম শহরের প্রবেশ মুখগুলো যেগুলো রয়েছে, চট্টগ্রামের সিটি গেট এলাকা, অক্সিজেন, কালুরঘাট সেতু এলাকা এবং চট্টগ্রামের এই যে শাহ আমানত সেতু এলাকা আছে, উভয় প্রান্তেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আন্দোলনকারীদের শক্ত অবস্থান দেখা যায়নি, সেখানে বরঞ্চ ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খালি করা হয়েছে এবং ক্যাম্পাসের আশপাশের যে ছাত্রাবাসগুলো রয়েছে সেগুলো অনেকটা খালি করা হয়েছে। তো এই হচ্ছে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আমার কাছ থেকে।